नमस्कार बंधुरा माয়ের ছোঁয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ভোলা মাছের ঝাল করে দেখাবো। তার জন্য এখানে ভোলা মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি ভোলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। আপনারা তো ভোলা মাছ নানা রকম ভাবে খান, কিন্তু একবার আমার মতো করে এইভাবে ভোলা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে ভোলা মাছের ঝালটা বানাই। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভোলা মাছের ঝালের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটা একদম নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই মাছটা সাইডে রেখে দেবো, রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। মশলাটা করার জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দেবো 2 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে। আপনারা কালো সরষের বদলে পুরোটা সাদা সরষে দিয়েও করতে পারেন। দিয়ে দেবো 1 চামচ পোস্ত। এবার সামান্য একটুখানি নুন দিয়ে এটাকে শুকনো আগে ঘুরিয়ে নিয়ে আসবো। এইভাবে যদি আপনারা মিক্সিতে সর্ষে বাটেন তাহলে কিন্তু সর্ষে পোস্ত পুরো মিহি হবে। শুকনো একবার ঘুরিয়ে নিলে, দেখুন বন্ধুরা শুকনো আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা। এখানে আমি লঙ্কা একটু বেশি করে দিচ্ছি, ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দেবো জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি এটা স্মুথ পেস্ট রেডি করে নিয়ে এসেছি। এবার মাছ ভাজার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আর মাছ ভাজার জন্য তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার সামান্য একটুখানি নুন দিয়ে দেবো তেলে। যারা একদম নতুন মাছ ভাজতে পারেন না, মাছ ভাজতে গেলে গায়ে ফুটে আসে, এইভাবে একবার তেলের মধ্যে নুন দিয়ে দেখবেন। মাছ যখন ভাজবেন কড়াইতে লেগেও যাবে না, গার মধ্যে কিন্তু মাছগুলো ফেটেও আসবে না। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। আমি দুবারে ভেজে নেব মাছগুলো। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। তুলে আমি বাকি মাছগুলো ওইভাবে ভেজে নেব। দেখুন এইভাবে যদি আপনারা তেলে নুন দিয়ে মাছ ভাজেন তাহলে দেখবেন মাছ এক ফোঁটাও কড়াইতে লাগবে না। এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো সব আমি তুলে নিয়েছি। এবার এই বাকি রান্নাটা আমি এই বাকি তেলেই করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, ফোড়নটা একটুখানি হয়ে গেলে এবার দিয়ে দেবো একটা ছোট করে কেটে রাখা টমেটো। টমেটোটা একটু গলে যাওয়ার জন্য একটু দিয়ে দেবো নুন। দেখুন বন্ধুরা, টমেটোটা গলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই তেলে যদি কাশ্মীরি লঙ্কা আর হলুদ যদি আপনারা দেন তাহলে দেখবেন মাছের ঝালটাই সুন্দর একটা কালার আসবে।
এবার দিয়ে দেবো যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেইটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এইভাবে আপনারা একবার মাছের ঝাল বানিয়ে দেখবেন, তো একটু কিন্তু তিতা হবে না। দেখুন বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর উপর থেকে তেল ছেড়ে এসছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। এবার আমি দিয়ে দেবো জল। ঝোলটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, যে যেমন ঝোল রাখতে পছন্দ করে। কিন্তু এই মাছটা একটু গামাখা গামাখা হলে ভালো লাগবে খেতে। এবার আমি ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছটা ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে এবার মিনিট 2 আমি ফুটিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি নুন। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো ধনে পাতা। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।